হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম নাসরিন জালাল ঘরের খাবার থেকে। আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে পা দিয়ে। এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিব এই গোটা মশলাগুলো। এখানে 4টা এলাচি আছে, গোলমরিচ আছে, গোলমরিচ আর দারচিনি, তেজপাতা, এগুলি সব আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভাজব। এখন দিয়ে দিব একটা পেঁয়াজ। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আমি আদা রসুন বাটা এবং শুকনো যে মশলাগুলো আমি রেখেছি এগুলো দিয়ে দেব। এখানে আছে 1.5 চামচের মতো হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের মরিচটা একটু বাড়িয়ে দেবেন। ওকে, এরকম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন বাটা 1.5 চামচ। এবং এটা কষিয়ে নেব। আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। একটু পানি অ্যাড করব। অ্যাড করে আমি গুঁড়া মশলাগুলো সব ঢেলে দেব। আরেকটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি মুরগির পাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ। আবার যখন লবণ যদি কম হয় তাহলে আমি আবার লবণ অ্যাড করব, কারণ লবণ বেশি হয়ে গেলে সমস্যা, কম হলে পরে দেওয়া যায়, তাই না? এই জন্য সবসময় লবণটা আগে কম দিতে হয়। এখন আমি পাগুলো দিয়ে দিলাম। আর যে বুটের ডালটা আপনি দেখেছেন সেটা কিন্তু হাফ সিদ্ধ করা ছিল। এটা আমি পাগুলো একটু সিদ্ধ হয়ে আসলে একটা দিয়ে দেব। এখন আমি এটা ঢেকে দিব। থেকে কিন্তু পানি উঠবে না, এর জন্য আমি এটাকে কমিয়ে তারপর একটু পর নাড়া দিতে হবে। দেখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি আঁচটা কমিয়ে ঢেকে রাখলাম। এখন আমি এখানে পরিমাণ মতো
পানি দিয়ে দেবো। পাগুলো কষে গেছে, তারপর আমি ডালগুলো দিয়ে দিব। সরি, আমার পানির যে মগটা ছিল সেটা পড়ে গেছে, সাউন্ড হয়েছে। এটা উতলে আসলে আমি ডালটা দিয়ে দেবো।